ভালো নির্বাচন হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। মানে টুকটাক এদিক সেদিক, মানে আমাদের তো ধরেন একবার শতকরা শতভাগ নির্ভুল নির্বাচন হবে এটা আমরা কেউ প্রত্যাশা করি না। ভোটের দিন লোকে যেটা সংসদীয় আসনের যে ব্যালট, তার পরিচিত যেটা চায় সেই মার্কায় ভোট দিবে। কিন্তু গণভোটের ব্যালটে লোকে বেশিরভাগ লোকে যে ভোট দিবে না, এটা এমনি ব্যালট বাক্সে ফেলে দিবে। এই গণভোটের দিকে গণভোটে আমরা অভ্যস্ত না। আর তৃতীয়ত গণভোটের প্রশ্নটা এত জটিল, এটা বুঝে ওটার মানে উত্তর ঠিক করাও কঠিন। আমাদের তো ধরুন প্রায় 1.5 যুগ ধরে কোনো নির্বাচন হয়নি। এবার একটা নির্বাচন হচ্ছে এবং মানে সত্যিকার অর্থে নির্বাচন হতে যাচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। কিছুটা অসহিষ্ণুতা হবে, সেটা অবিচ্ছেদ্য অংশ। এবং যেসব দেশে নিয়মিতভাবে মানে সুষ্ঠু নির্বাচন হয় সেই সব দেশের তুলনায় আমাদের অস্থিরতাটা কিছু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ আমাদের তো নিয়মিত নির্বাচন হয় নাই। কিন্তু এইটাতে আমি কোনো বড় আশঙ্কা বা বড় শঙ্কার জায়গা দেখছি না। কিছু টুকটাক এদিক সেদিক হবে, কিছু মানে কথা কাটাকাটি থেকে হয়তো ঘুষোঘুষি হবে, অপরাধগুলি হচ্ছে এখন। এটা আমার মনে হয় যে আমাদের এটা 17-17.5 কোটি লোকের দেশে বড় দাগে সবই সম্ভব হবে। এখন পর্যন্ত নির্বাচনের তো প্রচারণা কয়েকদিন হয়ে গেল, তো মোটামুটি তো লেভেল প্লেয়িং ফিল্ডই হচ্ছে। হ্যাঁ, একদল আরেক দলের বিরুদ্ধে অভিযোগ করছে, বাট এই অভিযোগ করাটাও নির্বাচনী প্রচারণার। আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন যে কিছু জায়গায় তো হ্যাঁ কিছুটা মারামারি হয়েছে, অনেক জায়গায় লোকে বিচারের কথা বলছেন যে বিচার হচ্ছে না। কিছুটা এগুলি হচ্ছে, কিন্তু এটা বড় দাগে নির্বাচনের প্রভাব ফেলবে না। আর বিচারের ব্যাপারে হয়েছে কি, আমি একটা জাস্ট এই গত সপ্তাহের উদাহরণ দিই। বিচারের ব্যাপারেও আমাদের স্বচ্ছ ধারণার খুব অভাব। জুলাই 2022 সালে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন সানজো আবে। আবেকে এই 22 সালের জুলাই মাসে একটা ওই নির্বাচনী সভায় তাকে গুলি করে মেরে ফেলা হয়। ওই বিচার শেষ হয়েছে গত মাসে। আর যে মেরে ফেলেছে তাকে তখনই ধরা হয়েছে, স্বীকারোক্তি দিয়েছে। জাপানের মতো উন্নত দেশে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী, সে যখন মারে তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তাকে হত্যা করা হয়েছে এবং তার বিচার জাপানের মতো উন্নত দেশে এই যে গত সপ্তাহে বিচারের রায় হয়েছে। তো বিচার প্রক্রিয়াটা আমাদের ভাবটা এখন সবাই মনে করে যে একটা অপরাধ হলো 7 দিনের মধ্যে বিচার হয়ে যাবে। এটা দুনিয়াতে কোথাও সম্ভব না, কোথাও হয় না। 7 দিনের মধ্যে হতে পারে, তখন এটা বিচার হবে না, ওকে দোষী ওকে মেরে ফেলো সেটা হবে। একটা যে কোনো খুনের বিচার হতে স্বাভাবিকভাবে যে কোনো দেশেই 3 বছরের কম সময় লাগে, এমন দেশের নজির খুব কম আছে। অতএব এটা ওই বিচার সম্পর্কে আমাদের যেটা অস্থিরতার একটা মানে মূল কারণ হলো যে সবাই তাৎক্ষণিক বিচার আশা করে। যেটা বললাম যে বিচার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নাই দেখেই এসব কিছুটা, আমি বলবো যে খুব অযৌক্তিক দাবি দেওয়া হচ্ছে, এর থেকে অস্থিরতা কিছুটা বাড়ছে।